বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম, মাইজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী ভালো কাজগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমরা আপনাদেরকে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করি। যারাই আমার ভিডিওটা প্রথম দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমাদের ঠিকানাগুলি বলে দিচ্ছি। ঠিকানা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অফিসে ম্যানেজারে যে আপনারা তথ্য নিতে চাইলে আপনারা ওই নাম্বারে কল করতে পারেন 017118600261। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ মোহনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসাই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। যে কোনো প্রফেশনে যেখান থেকে মানবতার কল্যাণ হবে, আমি আশা রাখি যার যে অবস্থান থেকে সেখানে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। তাহলেই দেখবেন যে ভালো কাজ যত ছড়িয়ে যাবে। আপনি মনে করতেছেন সে আমার কিছু না, আমি কেন করব। আপনার অর্থটা আপনি জমায়ে রাখতে রাখতে দেখা যায় যে ব্যাংক ব্যালেন্স ভর্তি করে বিদেশেও বাড়ি করে ফেলেন, তারপরে চলে যেতে হয় কবরে। কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনার আসল পরিচয়টা হবে আপনার ভালো কাজ, এবাদত বন্দেগী, মানুষের জন্য কতটুকু কল্যাণ করলেন, কতটুকু আপনাকে মনে রাখবে, সেটাই হচ্ছে বাস্তবতা। তো সেজন্য আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, যারা আমার এই প্রতিষ্ঠানে আসছেন তাদের একটাই নলেজে রাখতে হবে, এটা একটা প্রতিষ্ঠান। এই প্ল্যাটফর্মটা আপনারা ব্যবহার করতে হলে অবশ্যই আপনাদের প্রাথমিক আপনাদের জন্য যে খরচটা সেটা আপনাদের মেনটেন করতে হবে। আমি বুঝি না আপনারা লেখাপড়া ইনভেস্ট করেন, চাকরি বাকরিতে ইনভেস্ট করেন, সব কিছুতে আপনাদের ইনভেস্টমেন্ট অনেক বিশাল, কিন্তু এই বিয়ের পারপাসটা যার মাধ্যমে আপনি একটা ভালো ছেলে মেয়ে সন্ধান চাচ্ছেন, অথচ তাকে কিছু না দিয়ে বিবেকহীনের মতো বারবার বলেন আপা পাঠান, বায়োডাটার পাঠান, যে এগুলি আসলে মেন্টালিটিতে আপনার মনে হবে যে এটা আসলে বিবেকহীন মানুষ। আমরা আসলে বিবেকহীন হলে কিন্তু মানুষ সব কাজ করতে পারে, বিবেকবান মানুষ কখনো মানুষকে ঠকাতে পারে না। আমি আমি আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমি সবসময় বলি যে আপনারা এক কাপ চা খাওয়াইছেন, সেটার হাজার গুণ ইনশাল্লাহ আমি দিতে পারছি। আমি আমার আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তো আপনাদেরও এই মেন্টালিটি থাকতে হবে যে উনি যে এই প্ল্যাটফর্মটা আমার জন্য যে চিন্তা করবে, আমার জন্য ফোনটা ধরবে, আমার জন্য সে বায়োডাটার পাঠাবে, এইটা চিন্তা করে, আমার ভালো মেয়েটার ভালো চিন্তা করে, আমার ছেলেটার ভালো চিন্তা করে, বা আমার ভালো চিন্তা করে, তাকে তো আমাদেরকে এই মানে আমি এখন বলতে হয় আমার এই 35 বছর প্রফেশনে আলহামদুলিল্লাহ সকল প্রশংসাই আল্লাহর। আমরা তো উসিলা মাত্র, ছোট্ট একটি উসিলার একটা ফোন নাম্বারের কারণে যে কত বিবাহ হয়েছে। তো এরা কিন্তু ওই অতটুকুই মনে রাখে, পরের দিন কিন্তু কেউ আর কাউকে মনে রাখে না। রক্ত সম্পর্কে এখন ছেলে মেয়ে মানুষকে মনে রাখে না আর তো মানুষ। সেজন্য আমি বলবো আপনাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে আমাদের এই প্রতিষ্ঠানটা 2025 সাল থেকে আমি নতুন আঙ্গিকে কিছু নিয়ম কানুন করে আমি কাজটা করব। কারণ এভাবে দিলে আমি দেখলাম যে আমাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হচ্ছে না। মৌলিক চাহিদা বলতে আমি বুঝি আমি যখন আমার মেধা পরিশ্রম সব এই একটা সেক্টরের মধ্যেই আমি কাজ করব, তো আমার তো কিছু আসতে হবে। তো আমার না আসলে আমি আরেকটা মানুষকে কিভাবে সহযোগিতা করব। তাই আপনাদেরকে একটু আমি এখন থেকে বলে দিচ্ছি যে আপনাদের মাইন্ডে অবশ্যই রাখতে হবে, ফোন করবেন, মানে আমাদের যে নিয়ম কানুনটা এটা ফলো করতে পারবেন কি না, আমাদের মেম্বারশিপটা আপনারা দিতে পারবেন কি না, তাহলে আমাকে ফোন করবেন। অহিত কোনো ঝামেলা, কোনো ফোন, কোনো আপনার বিবেকহীনের মতো কাজ করবেন না, আমার একটা অনুরোধ রইল। কারণ আমি এই প্রতিটা মুহূর্তে অভিজ্ঞতা থেকে আমি আরও একটু শিখছি যে আসলে তো মানুষকে যতই ভালোবাসান, সব কিছু করেন, কিন্তু সে যদি বিবেকবান না হয় আপনার
জীবনে কখনোই সফলতা আসবে না। তো আমার এত সফলতার দরকার নাই। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনারা 5,000 বা 10,000 টাকা যে মেম্বার ফিটা দিবে, এটা আপনাদের কল্যাণে কাজে লাগবে এবং আপনাদের জন্য খুঁজে আনতেই আমার সমস্ত মেনটেন করতে হয়। প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আপনাদের মেল পাঠাইতে হয়। আমার যে মেলের সেক্টরটা, তাদেরকে প্রতিদিন আমাদের পে করতে হয়, বেতন তো আছেই। এবং আমাদের এই বিজ্ঞাপনগুলি আমরা প্রথম আলোতে বিজ্ঞাপন দিই, আমাদের বিভিন্ন পত্রিকা আমাদের বিজ্ঞাপন যায়। এই বিজ্ঞাপনগুলি কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেয়, কিন্তু কেউ বুঝে না। যখন আমি সরাসরি লিখে দিই, তার মানে সেই যার জন্য আমি বিজ্ঞাপনটা দিব, যেই পাত্রীগুলি আসবে সেগুলি আমি যার জন্য দিব, তাকে আমি সরাসরি বলি যে আমি আত্মীয়র মতো কাজ করে দিব, আপনি আমাকে কিছু দিলেই হবে, ওই পক্ষ থেকে আমার পয়সা লাগবে না। তো এই যে বিজ্ঞাপনের বিলগুলি, এটা কিন্তু আপনাদের অর্থটা দিয়েই কিন্তু আমাদের চলতে হচ্ছে। তাই আপনাদের একটু বিবেকবান হতে হবে। আমাদেরকে অহেতো মানে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই, কারণ যারা মেম্বার তাদের কাজ করেই আমরা সারছি না। সেজন্য আপনাদেরকে একটু কড়া কথা হলো আমি আজকে বলতে বাধ্য হলাম, কারণ আমার এই সেক্টরটা পরিচালনা করতে আমার অনেক ব্যয় হয়ে যাচ্ছে। এটা কোনো সরকারি প্রতিষ্ঠান না বা কোনো ফাউন্ডেশন না বা কোনো কিছু না, এটা কিন্তু সব কিছু আমার অফিস মেনটেন করে, লোকজন মেনটেন করেই আপনাদেরকে এই ভালো কাজ সেবা দিতে পারবো। হাদিসে তো লেখা আছে, একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আপনার হচ্ছে না, আরেকজনের তো হচ্ছে, আরেকজনের হচ্ছে, এটা মনে রেখেই আপনারা আমাদের কাছে এসে হয় ঠিক আছে আপা আপনি এটা রাখেন, আমার মেয়ের জন্য আমার ছেলের জন্য দেখেন, তখনই দেখেন আন্তরিকতাটা কতটা আসে। এবং আমি সবসময় এখন তো মানে এক পা আগাতেই অর্থের প্রয়োজন, কিন্তু আমি সেটা কখনই করব না যে আপনার সামর্থ্যের অনুযায়ী। আর আমি কখনই এটা সবচেয়ে ঘৃণা করি ব্যবসায়ী মুনাফেকারি। আমার এখানে যে পরিশ্রমটা যাচ্ছে, এটার থেকে হয়তো আমি আটানা একটু বা একটা বেশি হলে একটু 1 টাকা বাড়াই দিতে পারি, কিন্তু আমি যদি বেহালালি করে আপনাকে অনেক প্যারাসারি দেখে, অনেক কঠিন দেখাই আপনার থেকে আমি অর্থ নিই, বা আমার ইমোশনালে আমি আপনার কাছ থেকে আমি সাহায্য চেয়ে আমাকে আমি এই যে আপনারা অনেকে মনে করেন যে আমার মাদ্রাসা, আমার আল্লাহর কথা মনে হলে আমার কান্না আসে, চোখের পানি, আর কিছুতেই না। আমাকে কোনো কিছুতেই কিন্তু আপনাদের মানে মায়ার কারণে বা আমার একটু ইমোশনালের কারণে আপনারা আমাকে সাহায্য করবেন না, এটা দরকার নাই। আপনাদের কাজ দিয়ে আমি সব কিছু, আর আল্লাহ কখনো মানে পরিশ্রমকে আল্লাহ পছন্দ করে, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, এবং হালাল রুজির মাধ্যমে যাতে আল্লাহ চলতে তৌফিক দান করেন, এটাই। তো অনেক ফোন আসতেছে, আমি একটু ফোনগুলি ধরি। আর নতুন বছরে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা কথা আছে, আপনাদের অবশ্যই আমাদের 2 নিয়মে আমরা করেছি। যারা আমাদেরকে 10,000 টাকা দিয়ে মেম্বার হবে, তাদের জন্য আমরা 1 মাস পুরো আমরা বিজ্ঞাপন দিয়ে তাদের যে চয়েসটা সেই অনুযায়ী মিলিয়ে দিব, এবং যারা তাদেরকে বিয়ে করবে বিজ্ঞাপনের মাধ্যমে, ওখানে আমাদের কোনো অর্থ দিতে হবে না। তো সেজন্য আপনারা আর 5,000 টাকাতে যে মেম্বার হবেন, সেটা আমাদের মানে একদিন লাগুক 10, আমরা 6 মাস 1 বছর পর্যন্ত আপনাদেরকে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা সন্ধান দিতে থাকবো। এই হচ্ছে নিয়ম। তো আমাদেরকে চলার জন্য আপনারা সাহায্য করবেন, আর আপনাদেরকে আমরা সারা জীবনের জন্য একটা ব্যবস্থা করে দেব, এটাই আর কি, গিভ অ্যান্ড টেক। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা বোন ফোন করতেছে, আমি একটু আমার সময় চলে যাচ্ছে, জাস্ট আমি আমার কিছু কথা বললাম আপনাদেরকে। যে ওয়ালাইকুম আসসালাম আপা, বলে দিচ্ছি, ওনার ছেলে ফিনল্যান্ডের সিটিজেন, পিএইচডি করে এখন দেশে আসছে। ওর বয়সটা হচ্ছে 32 মতো, 5 ফিট 11 লম্বা, দুইটাই ভাই, এটা ছোট ছেলে। যদি ফিনল্যান্ডের কোনো ভালো যেতে চান, কোনো মেয়ে একটু ওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মেয়ে চাচ্ছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই উনি হচ্ছে রিয়াদে থাকে, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, রিয়াদের বড় হাসপাতালে। ও 98 ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, একদম ফর্সা সুন্দর, বাবা বিজনেসম্যান, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন আপু, আমার মেয়ে গতকাল এসে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখে দিয়ে পৌঁছে গেছে। এখন তো আপু আমাদেরকে একটু, আচ্ছা আচ্ছা, তাহলে মেয়ে চলে আসছে, মেয়ে অপূর্ব সুন্দরী, ফরেনার মতো, বাবা। মেয়ে হচ্ছে আপনি একটি মানে মেয়েটা এখন আমেরিকার সিটিজেন, ও আর কি দেশে আসছে, ওর মা ফোন করলো। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 5,
ওর ও লেভেল এ লেভেল করা এবং বিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমেরিকাতেও বিশাল ব্যাপার। বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়েটা এখন দেশে আসছে 1 মাসের ছুটিতে। আমার দেশে থাকা যদি কোনো আমেরিকার পাত্র ভাই থাকেন, আপনারা একটু দ্রুত যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য হয়তো মেয়েটা দেখাইলে যদি আল্লাহর হুকুম থাকে হয়ে যায়। আমি ওয়েসাই কামিন অফিস এট ফ্রাইডে, ওকে লিখে দিই, ফ্রাইডেতে আসবে। তো আরেক বোন, সে তার বোনের ছেলে আর্মি অফিসার, তাকে বিয়ে করেছে, সে আবার তার আরেক বোনকে দিয়েছে আলহামদুলিল্লাহ। যেই বোনরা আমার নাম ঠিকানা দিয়ে আল্লাহ পাঠাচ্ছে, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন, তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থ রাখেন। তো এই বোনটা হচ্ছে তার মেয়েও ও একই 95-এ ডেট অফ বার্থ। ও হচ্ছে এমএস করার জন্য আমেরিকাতে চলে গেছে, আমেরিকা নিউ ইয়র্কে। মেয়ে এত সুন্দর দেখতে, 5 ফিট 3 লম্বা, এখানে ব্যাংকে চাকরি করতো, এখন আমেরিকায়। মেয়েরা কিন্তু তাড়াতাড়ি ভিসা পাচ্ছে আমেরিকার, দেখলাম আমার কাছে প্রচুর আমেরিকার মেয়ে। ওই আমেরিকা থাকা ছেলেগুলি শুধু বলে যে দেশে থেকে মেয়ে নেবে, কিন্তু এইটা বুঝে না যে আসলে আনা নেওয়া হ্যাসেল। এটা এক একজন এক একটা মাইন্ড, যে ওখানে মেয়েরা বুঝি ফার্স্ট নাই। প্রত্যেকটা মেয়ের যদি মেধা, তাদের মেধাবী প্রত্যেকটা মেয়েই আমেরিকাতে যাচ্ছে। অতএব এই মেধাবী মেয়েদেরকে বিয়ে করলে আপনি আবার প্রজন্ম কিন্তু আপনি মেধাবী পাবেন, এটাও একটু খেয়াল রাখবেন। তো এই আমেরিকার মেয়ের কথা বলে শেষ করতে পারবো না। আরেকটাও আসছে আমেরিকার মেয়ে, ওর বাবা মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার, বাবা বিজনেসের। এই মেয়ের আবার ডেট অফ বার্থ কম, 2001-এ, 5 ফিট 4 লম্বা, ধার্মিক ছেলে যাচ্ছে। ও আবার বাংলাদেশ থেকে ছেলে নিবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বোন, ওহরে আরেকটা ভাই, ও হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতি আর কি। ও লন্ডন থেকে পড়াশোনা করে এসে ঢাকাতে সে অনেক ব্যবসা ট্যাবসা দিয়েছে, অবিবাহিত, 35-এর মতো বয়স, সে দেশেই থাকবে। এরকম একটা মেয়ে চায় যে ব্যবসায়ী বা চাকরিজীবী পরিবারের হলেও চলবে। এছাড়াও কিন্তু আরও কয়েকটা আসছে, আমিও পাত্র আরেকটা বোন ইঞ্জিনিয়ার, বেশ কয়েকটা ইঞ্জিনিয়ার মেয়ে আসছে আলহামদুলিল্লাহ। যাক, তো আমি যেই ইনফরমেশন, আরেকটা মেয়ে আসছে ডাক্তার, ওদের বাসায় বাড্ডাতে। মেয়েটা খুবই কোয়ালিফাইড মনে হচ্ছে। মেয়েটার ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5 ফিট 5, MBBS, সলিমুল্লাহ মেডিকেল, মাদার ফাদার। আচ্ছা, ও চাচ্ছিল 5 ফিট 2 লম্বা, হিজাব পরে, ধার্মিক মেয়ে, ডাক্তার। যদি আপনাদের কেউ থাকেন ডাক্তার মেয়ে বিয়ে করতে চান বাহিরের, আপনারা একটু যোগাযোগ করেন। এছাড়াও আমাদের কাছে আরও আসছে, আমি আপনাদের মাঝে আবারও আসবো। আমার বোনদের কথা নিয়ে, ভালো ভালো পাত্র দরকার, বেশি বেশি ভালো পাত্র বলতে প্রতিষ্ঠিত পাত্রই সবাই চায়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু নর্মাল মেয়ে, আপনারা গরিব অসহায় যাই থাকেন, আমাদের কাছে আসলে কিন্তু আপনাদের একটা লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার বোনরা কোথায় আছে একটু যোগাযোগ করো। অনেকগুলি পাত্রও কিন্তু আসছে, বিপত্নিক, তারপর ডিভোর্স বা সঙ্গত কারণে অনেক দেরিতে বিয়ে, এই পাত্রগুলি, এবং অনেক ওয়েল এস্টাবলিশ শিল্পপতি, তারা বলতেছে আমরা মেয়ের পুরো পরিবারের দায়ভার বহন করব। আশ্চর্য, হ্যাঁ? ছেলেদের আসলে মন মানসিকতা অনেক বড়। কিছু কিছু ছেলেদের আবার কৃপণতার কারণে কিন্তু আমাদের অনেক বোনরা এসে বলে আপু ডিভোর্স দিয়ে দিছি, এই খাওয়ায় না, খাওয়া দাওয়া কষ্ট দেয়, এই সে অনেক কিছুই কিন্তু গল্প। প্রতিদিনই কিন্তু নতুন নতুন গল্পের সম্মুখীন হই আমি। অনেকে বলে আপনার কাছে বসে থাকলে 10টা সিনেমা বানায় ফেলবো এক এক দিনে। এক একটা মানুষের গল্প এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম। এটাই হচ্ছে কথা। আসবেন, সকলের দোয়া চাই। সবার দোয়া থাকলে হয়তো আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবো আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে। আসসালামু আলাইকুম।